পুকুরের পাশে পরিত্যক্ত ভবন, জরাজীর্ণ এসব অবকাঠামোর নেই দরজা জানালা, ভেঙে আছে অনেক দেয়াল, কোথাও আগাছায় পূর্ণ হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। ৭০ দশকে পটুয়াখালী শহরের সরকারি আবাসিক এলাকায় কর্মকর্তা কর্মচারীদের জন্য ২০টি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে ১৫টি ভবনকে গত কয়েক বছরে পর্যায়ক্রমে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাকি ৫টি ভবনও জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। তারপরও সেখানে কয়েকটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এলাকাবাসী বলছেন, পরিত্যক্ত ভবনগুলোতে সন্ধ্যার পর সন্ত্রাসী ও মাদকসেবীদের আড্ডা বসে, এমনকি প্রায়ই ঘটছে অনৈতিক কর্মকাণ্ড। কালের পরিক্রমায় এই কোয়ার্টারগুলো পরিত্যক্ত হয়ে যায়। এই কোয়ার্টারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এই কোয়ার্টারগুলো এখন একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই জায়গায় মাদকের আড্ডা, কিশোর গ্যাংয়ের আড্ডা, সন্ত্রাসী চাঁদাবাজিদের আড্ডা। এখানে কেউ ঘুরতে আসতে পারে না স্বাধীন মতো। বিল্ডিংগুলো যাতে অনেক বিলম্বে সরকার কর্তৃক কন্ডম করিয়া নিলামে বিক্রি দেয়, তাহলে পরিবেশও ভালো হবে। তবে শিগগিরই পরিত্যক্ত ভবনগুলো ভেঙে ফেলার আশ্বাস গণপূর্ত বিভাগের। আমাদের জেলা কনভেনশন কমিটির যেটা অনুমোদন লাগে পরিত্যক্ত ঘোষণার জন্য, এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং আমাদের সার্ভে রিপোর্ট একটা অনুমোদন করতে হয়, এটা মন্ত্রণালয়ে অনুমোদন হয়। এটাও কিন্তু আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেছি। আশা করি এটা আপনারা খুব দ্রুতই আপনারা দেখবেন এটা নিলাম হয়েছে এবং ভাঙা হচ্ছে। ২০টি ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা ১৫৬।